ঘরে বসে স্পোকেন ইংলিশ। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে মেহমানদারি করবেন, মানে আপনার বাসায় আত্মীয় স্বজন আসলে কিভাবে কথা বলবেন। তো প্রথমে আপনার বাসায় যে মেহমান আসবে তাকে কিভাবে স্বাগত জানাবেন এই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখি। প্রথমে আমরা বলতে পারি ওয়েলকাম টু আওয়ার হোম, মানে আমাদের বাসায় আসার জন্যে আপনাকে স্বাগতম, ওয়েলকাম টু আওয়ার হোম। তারপরে যখন রুমে ঢুকবে তখন বলতে হবে প্লিজ কাম ইন, মানে ভেতরে আসুন। ওকে, প্লিজ কাম ইন। তারপর রিয়েলি নাইস টু হ্যাভ ইউ হেয়ার, মানে আপনারা এসেছেন বলে আমাদের অনেক ভালো লাগছে। এটা রিয়েলি নাইস টু হ্যাভ ইউ হেয়ার, মানে আপনারা যে এসেছেন এই জন্য আমাদের অনেক ভালো লাগতেছে। রিয়েলি নাইস টু হ্যাভ ইউ হেয়ার। প্লিজ কাম ইন বলতে হবে যখন ভিতরে আসবে তখন। আর ওয়েলকাম টু আওয়ার হোম এটা সবসময় বলা যাবে, প্লিজ কাম ইন সবসময় বলা যাবে না। এরপরে খাওয়া শুরু করার আগে কি বলতে হবে, যে খাওয়া শুরু করার আগে বলতে হবে লেটস ডিগ ইন, মানে চলুন খাওয়া শুরু করি, চলুন খাওয়া শুরু করি, এটা বলতে হবে লেটস ডিগ ইন, লেটস ডিগ ইন। ঠিক আছে। তারপর বোন অ্যাপিটিট, মানে চলুন খাওয়া শুরু করে দেই। একই জিনিস, এটা একটু কঠিন কারণ এটা একটা ফ্রেজ, আর উপরেরটা একটু সহজ বিকজ উপরেরটা হচ্ছে একটা ফ্রেজ, একটা সাধারণ বাক্য, ইজ এ জেনারেল সেন্টেন্স, আর নিচেরটা হচ্ছে একটা ফ্রেজ। এই জন্য খাবার দেওয়ার সময় যা বলতে পারেন, খাবার দেওয়ার সময় বলতে পারেন ক্যান আই গেট ইউ সাম রাইস, ফিশ, চিকেন, ভেজিটেবলস। এগুলো এখানে মানে এই গ্যাপগুলোতে, এইখানকার গ্যাপগুলোতে এখান থেকে যে কোনো সেন্টেন্স নিয়ে বসাতে হবে। ওকে, ক্যান আই গেট ইউ সাম রাইস, ফিশ, চিকেন, ভেজিটেবলস, সালাদ। হাউ অ্যাবাউট সাম রাইস, মানে আরেকটু ভাত দিলে কেমন হয়, ফিশ দিলে কেমন হয়, চিকেন, ভেজিটেবলস, সালাদ, মাটন এগুলো দিলে কেমন হয়। তারপরে সবার শেষে যেটাতে আমরা দেখতেছি ক্যান আই গেট ইউ সাম মোর রাইস, ফিশ, মানে আমি কি আরও একটু দিব নাকি অতিরিক্ত, এইটার কথা বলতেছে। তার মানে হচ্ছে ক্যান আই গেট ইউ সাম মোর রাইস, ফিশ, চিকেন, ভেজিটেবলস, বা এই ধরনের বিষয়গুলোর কথা। তো মূল কথাটা হচ্ছে হাউ অ্যাবাউট, তার মানে প্রথমে আমি যদি কোনো কিছু দিতে চাই ক্যান আই গেট ইউ সাম রাইস, ফিশ, চিকেন, ভেজিটেবলস এটা বলতে হবে। অ্যান্ড হাউ অ্যাবাউট মানে এটা দিলে কেমন হয়। আর ক্যান আই গেট ইউ সাম মোর মানে আরও কি আমি বেশি আপনাকে ভেজিটেবল, চিকেনস এগুলোর কোনোটা দিব নাকি। তো এখানে একটা বিষয় আসতেছে, আমরা যখন লক্ষ্য করতেছি যে এই অংশটুকু ক্যান 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 হচ্ছে কি, মানে কোনো কিছু বিষয়ে আমরা যখন অনুমতি নিচ্ছি তখন কিন্তু আমরা ব্যবহার করতেছি CAN, ক্যান। ঠিক আছে, এই ক্যানটা আমরা ব্যবহার করতে পারতেছি। নেক্সট আমরা দেখতেছি যে হেল্প ইউর সেলফ কখন বলবেন, যখন আপনার যেটা ইচ্ছা করতেছে আপনি নিজে, মানে আপনার অনেক ধরনের আত্মীয়কে পাওয়া যায় যারা হচ্ছে নিজে নিজে উঠিয়ে নিয়ে খেতে পছন্দ করে, তখন তাদেরকে বলতে হবে যে হেল্প ইউর সেলফ। ওকে, হেল্প ইউর সেলফ। ওকে, তাহলে আমরা বলবো হেল্প ইউর সেলফ হচ্ছে সেই ধরনের আত্মীয় যারা নিজেরা উঠিয়ে নিয়ে খেতে পছন্দ করে, বা তাকে বলতেছেন যে আপনার যেটা পছন্দ ওইটা নেন। এবং শেষে ইউ বেয়ারলি অ্যাড এনিথিং, মানে আপনি কি এখন কিছুই খাননি, হ্যাভ সাম মোর, আরেকটু নেন। ঠিক আছে, ইউ বেয়ারলি অ্যাড এনিথিং, হ্যাভ সাম মোর, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় কাজে লাগে। হ্যাঁ, ইউ বেয়ারলি অ্যাড এনিথিং, হ্যাভ সাম মোর, এটা আমরা সবাইকে প্রায় বলে থাকি। ইউ বেয়ারলি অ্যাড এনিথিং, হ্যাভ সাম মোর, ইউ বেয়ারলি অ্যাড এনিথিং, হ্যাভ সাম মোর। ওকে, নেক্সট আমরা জানবো যদি আমার আত্মীয় স্বজনকে আমি কী করতে চাই, মিষ্টি দিতে চাই। ওকে, মিষ্টি দেওয়ার সময় কি বলতে হবে, ক্যান আই সার্ভ ইউ সাম ডেজার্ট, আমি কি আপনাকে কিছু মিষ্টি দেওয়ার সময় আমার কি বলতে হবে, ক্যান ইউ সার্ভ ইউ সাম ডেজার্ট, মানে আমি কি আপনাকে আরও কিছু মিষ্টান্ন দিতে পারি। ডেজার্ট বলতে হ্যাঁ মিষ্টি কিছু। ওকে, ডেজার্ট বলে এটাকে। আরেকটা ডেজার্ট আছে ওইটা হচ্ছে মরুভূমি, যাই হোক ওই মরুভূমি আমরা এখানে দিব না। যদিও গেস্ট আপনার কিছু থেকে কিছু চাইলে, মানে গেস্ট যদি আপনার কাছ থেকে কিছু চায় তখন কি করতে হবে, এখন এইটা বলতেছি। গেস্ট আপনি বলতে হবেন ইয়েস অফকোর্স, যখন যেটা চাবে ওটা ইয়েস অফকোর্স। আর যদি আপনার জিনিসটি নিয়ে আসা লাগে, মানে
আপনি যে গেস্ট যে জিনিসটা চেয়েছে ওটা যদি নিয়ে আসতে হয় আপনাকে, তখন আপনাকে বলতে হবে ইয়েস লেট মি গো গেট ইট, মানে আমি নিয়ে আসছি। ইয়েস লেট মি গো গেট ইট। ওকে, ইয়েস লেট মি গো গেট ইট। ওকে, এটা হচ্ছে এখন ইয়েস লেট মি গো গেট ইট। তারপরে মেহমানরা যখন চলে যাবে তখন আমাদেরকে বলতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার হোম। এটা গুরুত্বপূর্ণ। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার হোম, মানে আমাদের বাসায় আসার জন্য অনেক ধন্যবাদ। এটা সবসময় বলতে হবে। আপনার যদি মনও খারাপ থাকে তাও বলতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার হোম, আমাদের বাসায় আসার জন্য ধন্যবাদ। তারপরে নেক্সট, উই হোপ ইউ এনজয়েড দ্য ফুড। এটা সবসময় বলা যাবে না। যখন আপনার মনে করেন যে খাবার খাওয়া হচ্ছে, তখনই বলতে হবে খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয়ে কোথায় আসবে, তখনই বললে ভালো। ভিজিট আস সামথিং সুন অ্যাগেন, এটাও আপনি সবসময় ব্যবহার করতে পারেন। ভিজিট আস সামথিং ইউ অ্যাগেন, এটা আপনি সবসময় ব্যবহার করতে পারেন। লাস্টের যেটা, এটা সবসময় ব্যবহার করতে পারেন। ভিজিট আস সামথিং ইউ অ্যাগেন, এই হচ্ছে বিষয়। মানে আমরা মেহমানদেরকে, তার মানে প্রথমে যদি আমাদের বাসায় মেহমান আসে তাহলে প্রথমে আমরা বলবো হচ্ছে ওয়েলকাম টু আওয়ার হোম, প্লিজ কাম ইন, রিয়েলি নাইস টু হ্যাভ ইউ হেয়ার, এগুলো বলতে পারি। খাওয়া দাওয়ার শুরুর সময় লেটস ডিগিন অথবা বন অ্যাপিটিট। যদি খাবার দেওয়ার সময় যা বলতে পারেন ক্যান আই গেট ইউ সাম, এই কথাটা বলতে পারি। আর হাউ অ্যাবাউট সাম, এই কথাগুলো বলতে পারি। যদি ইংরেজিতে কিছু মানে নিজেকে নিজের স্বাধীন মতো খেতে দিতে চান তাহলে হেল্প ইউর সেলফ বলতে পারেন। এর বাইরে হচ্ছে ইংরেজিতে কিছু ডেজার্ট লাগবে নাকি, এগুলো বলতে পারেন। এই পর্যন্ত। মেহমানরা চলে যাওয়ার সময় কি বলবেন? থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু আওয়ার হোম, ভিজিট আস সামথিং সুন অ্যাগেইন, এই বিষয়গুলো হচ্ছে বলতে পারেন।